নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আর এই হলো আমার নতুন ব্রাইড। নতুন বললে ভুল হবে, একে আমি ওর বিয়ের 1 মাস আগেই প্রি ওয়েডিং শ্যুটের সময় ওকে সাজিয়েছিলাম আমি। আজকে আবার ওকে ওর রিসেপশনের লুক দিতে চলেছি। তবে আজ ওকে পুরো লুকটা কিভাবে দিলাম সেটাই দেখাবো। তো প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা পুরোটা দেখুন। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানান, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করুন। এখানে ব্রাইডের পছন্দ মতো এবং আমার মন মতো করে একটা সুন্দর করে শাড়ি পরিয়ে নিয়েছিলাম। তারপর শুরু করে দিয়েছি মেকআপের প্রথমেই আইব্রোটা ভালো করে সেট করে নিলাম, এরপর শুরু করে দিয়েছি বাকি বেস মেকআপ। পুরো লুকটা কিন্তু ব্রাইডের এবং তার বাড়ির পছন্দ মতোই হয়েছে, তবে লুকটা আমারও বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে দেখবে শাড়িটা আর এভাবে পরানো নেই, শাড়িটা খুলে আবার নতুন করে পরাতে হয়েছে আমাকে, কারণ ব্রাইডের বাড়ির লোকের এইভাবে শাড়ি পরানো নাকি পছন্দ নয়। তারা বলল বিয়ের রাতে যেভাবে ব্রাইড শাড়ি পরেছিল ওভাবেই আবার পরিয়ে দিতে, কারণ লুকটা যেন মা দুর্গার মতো লাগে। তো সেভাবেই আমি পুরো মেকআপটা করলাম এবং মেকআপের পরেই শাড়িটা আবার নতুন করে পরিয়েছিলাম। কিন্তু এখানেই শেষ নয়, ব্রাইড বলছে সাইডে সিতে করে চুলটাকে ছেড়ে রাখবে, আর ওর বাড়ির লোকে বলছে না, চুল ছেড়ে রাখা যাবে না আর সাইডেও সিতে করা যাবে না, মাঝখানে সিতে পরে মোটা করে সিঁদুর নিতে হবে এবং মাথায় ওড়নাও পরতে হবে। কিন্তু ওড়নার কালারটা একদম টুকটুকে লাল, তাই ব্রাইডের একদমই পছন্দ নয়। বলতে গেলে আমারও ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, তাই আমাকে ডবল খাটতে হয়েছে এবং টাইমটাও ডবল লেগেছে। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা ঠিক যে লুকটা পেতে চাইছো সেটা তোমার মেকআপ আর্টিস্টকে আগে থেকেই বলে দাও, ফলে সে হয়তো খুব অল্প সময়ের মধ্যে তোমাকে তোমার মন মতো সাজিয়ে দিতে পারবে। আর যদি এরকম চলে তাহলে হয়তো সময়টাও বেশি লাগবে এবং চারিদিকেই হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। আমি কাউকে খারাপভাবে বলছি না, বলছি তার কারণ তোমরা ভালোভাবে নিজেদের পছন্দ মতো লুকটা ভাবো এবং সেটাই মেকআপ আর্টিস্টকে জানাও, যাতে সে তোমার মন মতো সাজিয়ে দিতে পারে। এখানে এই ভিডিওটা দেখে হয়তো মনে হবে যে খুব তাড়াতাড়ি হয়তো আমি মেকআপটা করছি, কিন্তু বিশ্বাস করুন এটা প্রায় 2 থেকে 3 ঘন্টার উপর সময় লেগে গিয়েছে। কিন্তু যেহেতু ভিডিওটা আমি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম, সেই কারণে 7 মিনিটের মধ্যেই ভিডিওটা কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু আমি মেকআপ পুরো কমপ্লিট করে ফেলেছি, আই মেকআপও প্রায় শেষের দিকে। মেকআপ কমপ্লিট হতে হতে ব্রাইড তো সোফায় শুয়ে শুয়ে প্রায় 1 ঘুম দিয়েই ফেললো। সে যাই হোক, শাড়িটা আবার নতুনভাবে পরিয়ে নিয়ে ব্রাইডের ইচ্ছা মতো চুলটা ছেড়ে রেখে এবং ব্রাইডের বাড়ির লোকের ইচ্ছা মতো মাঝে শীতেও করেছি। আর পরে রইল মাথায় ওড়না দেওয়ার পালা, সেটাও দিয়েছি কিন্তু ওড়না নয়, শাড়ির আঁচলটাই মাথায় দিয়েছি। সেই কারণে ব্রাইডের হাসিটা দেখুন। এবার এলো সিঁদুর পরানোর পালা। একদম মা দুর্গার মতোই স্মৃতি ভর্তি করে সিঁদুর পরিয়ে দিয়েছি। যেহেতু ওর কপালটা একটু বড়, তাই সেই কারণে সিঁদুরটা চওড়া করে দিয়েই বেশি ভালো লাগছে, তাই ভরে ভরে সিঁদুরটা দিয়েছি। একদম পুরো 1 কোটো সিঁদুর বোধহয় ওর মাথাতেই ঢেলেছি আমি। এমনিতেও ওর মাথায় সিঁদুরে ভর্তি ছিল, চুলগুলো পুরো লাল হয়েছিল, সেটা বোধহয় দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু ব্রাইডের আবার এই মুহূর্তে খিদে পেয়ে গিয়েছে। খিদে পেয়েছে বললে ভুল হবে, আসলে ব্রাইডের বাড়ির লোকই জোর করে তাকে খাওয়াবে, কারণ তার খেতে অনেকটা দেরি হবে। এভাবে হাসি ঠাট্টা করে কিন্তু সেদিনের সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। এখানে তো আমার এক সাইডে চুলটা দিয়ে বেশি ভালো লাগছে, কিন্তু পরে ওকে একটা ফটো চাইছিলাম, তো সেই ফটোতে দেখি 2 সাইডে চুলটা নিয়ে নিয়েছে। হয়তো ওটাই ওর ভালো লেগেছে। সে যাই হোক, একে একে এবার জুয়েলারিগুলো পরিয়ে নেব। এরপরে আবার ওদের বাড়িতেই দুজনকে রেডি করতে হবে, এক পুচকিকে এবং ব্রাইডেরই এক দিদিকে। এখানে ব্রাইডের জুয়েলারিগুলো আমার খুব ভালো লেগেছে, ভীষণই সুন্দর ছিল। হয়তো বেশিরভাগ মেয়েদেরই এই শাড়ি গয়নার প্রতি একটু বেশি ভালো লাগা থাকে। আমার তো ওই ব্রাইড সাজাতে যা 2-3 ঘন্টায় যা ক্লান্তি আসে, বোধহয় ওই শাড়ি গয়না দেখে
সব ক্লান্তি বোধহয় দূর হয়ে যায়। আসলে নতুন নতুন প্রচুর গয়না দেখতে পাই এবং সেগুলো নেড়ে চেড়ে তাদেরকে পরিয়েও দিতে পারি। এই ব্রাইডের নাম হচ্ছে দিশা, সেটা বোধহয় আগে বলতেই ভুলে গেছি। তো দিশা আমাকে বলে বলে দিচ্ছে কোনটার পর কোনটা পরাবো, আমি সেই মতোই সেগুলো পরাচ্ছি। জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি আর তাকে জিজ্ঞাসা করছি যে লুকটা তার মনের মতো হয়েছে কি না, কিন্তু সে তো হেসে হেসে বলল যে হ্যাঁ, তার লুকটা খুব পছন্দ হয়েছে। এছাড়াও বাড়ির লোক এবং তার হাজব্যান্ডেরও নাকি খুব পছন্দ হয়েছিল লুকটা। তারা সকলে যেটা চেয়েছিল সেটাই নাকি হয়েছে। এই যে ব্রাইড সেটাই জানাচ্ছে আমাকে এখন। একে একে সব জুয়েলারি পরাতেও কিন্তু প্রচুর সময় লাগে, সেটা হয়তো দেখে বোঝাও যাচ্ছে। জুয়েলারি পরানোর সময় আমি সম্ভবত সব সময় ফেসবুকে লাইভই করি, কিন্তু এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তাই আর লাইভ করতে পারিনি। সেই জন্য ভিডিওটা বোধহয় পুরোপুরি নিতে পেরেছি। আমার জুয়েলারি পরানোও শেষ, ব্রাইডের খাওয়াও শেষ। আর এই যে ফাইনাল লুক। এখন আর ব্রাইডের মুখে হাসি দেখতে পাবে না, এখন একদম সিরিয়াস। যেহেতু ফটো নিচ্ছি তো সেই জন্য যতই হাসতে বলি সে আর একটুও হাসবে না। খুব সিম্পলের মধ্যেই অসাধারণ একটা লুক দিয়ে ফেলেছি আমি। কাছ থেকে সেটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে মেকআপটা খুব হালকার মধ্যেই ছিল, এটাই চেয়েছিল ওরা। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলে জানান কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালোই লাগবে লুকটা। আর এখানেই কিন্তু শেষ নয় ভিডিওটা আরও আছে, কারণ ব্রাইডের একটা পুচকি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল আমার সাথে সাজিয়ে নেবে বলে, তো তাকেও সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর ওই যে দেখুন ব্রাইড মুচকি মুচকি হাসছে, আয়না দেখছে। আর এদিকে ব্রাইডের দিদি, সেও সাজিয়ে নেবে, সেও বলেছে হালকার মধ্যে একটু মেকআপ করে দিতে আর ফ্রন্টের হেয়ারটা কিছু একটা করে দিতে। তো সেই অনুযায়ী হালকা মেকআপ আর ফ্রন্টের হেয়ারটাই করে দিয়েছি। হয়তো সবার ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে আর যাকে সাজিয়েছি তারও খুব পছন্দ হয়েছে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট উইকে হয়তো নতুন ধরনের ভিডিও দিতে চলেছি।